বিধায়কের বাড়িতে থরে থরে সাজানো নোটের বান্ডিল। বাড়িতে তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ ইডি। দেখেন বাড়ির ভেতরে টাকার পাহাড়, কোটি কোটি নগদ থেকে শুরু করে সোনার গয়না কি নেই সেখানে। আর এই গোটা ঘটনাটা এই রাজ্যের নয়, এই ঘটনাটা কর্ণাটকের। যে বিধায়কের বাড়ি থেকে এই পাহাড় সমান টাকা উদ্ধার হয়েছে তিনি একজন কংগ্রেস বিধায়ক, নাম কেসি বীরেন্দ্র। ইডি সূত্রের খবর, অনলাইন গেমিং সম্পর্কিত পিএমএলএ মামলায় কংগ্রেস নেতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছে। এর পাশাপাশি 1 কোটি টাকার বৈদেশিক মুদ্রা এবং কোটি কোটি টাকার গয়নাও বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা। তল্লাশি চালিয়ে নগদ প্রায় 12 কোটি টাকা উদ্ধার হয়েছে, তাতে প্রায় 1 কোটি টাকার বৈদেশিক মুদ্রাও রয়েছে। প্রায় 6 কোটি টাকার সোনার গয়না, প্রায় 10 কেজি ওজনের রূপোর গয়না উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এখানে শেষ নয়, সেই সঙ্গে 4টি গাড়ি বাজেয়াপ্ত করেছে গোয়েন্দারা। তল্লাশি চালিয়ে সব মিলিয়ে 15টির বেশি ব্যাংক অ্যাকাউন্ট মিলেছে। এরপর কর্ণাটকের কংগ্রেস বিধায়ক কেসি বীরেন্দ্রকে পিএমএলএ মামলায় ইডি গ্রেপ্তার করে। একই সঙ্গে কংগ্রেস বিধায়কের ভাই এবং তার ছেলের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক জায়গা সম্পর্কিত ডকুমেন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্রের খবর, অনলাইন গেমিং ও বেটিং এর সঙ্গে যুক্ত মামলা করা হয়েছে। জানা গিয়েছে অভিযুক্ত কংগ্রেস বিধায়ক বীরেন্দ্র একাধিক অবৈধ অনলাইন বেটিং সাইটের সঙ্গে সরাসরি যুক্ত। এছাড়াও একাধিক ব্যবসায়িক সংস্থাও নাকি তিনি চালাতেন, যা মূলত কল সেন্টার পরিষেবা ও গেমিং বিষয়ের সঙ্গে রিলেটেড। গোয়েন্দারা বিদেশি যোগও পেয়েছে। বিধায়কের বাড়িতে থরে থরে সাজানো নোটের বান্ডিল। বাড়িতে তল্লাশি চালাতে গিয়েই চক্ষু চড়ক গাছ ইডির। দেখেন বাড়ির ভেতরে টাকার পাহাড়, কোটি কোটি নগদ টাকা সেখানে রয়েছে। শুধু টাকা নয়, সোনার গয়নাও রয়েছে সেখানে। এই ঘটনা কর্ণাটকের। যে বিধায়কের বাড়ি থেকে এই পাহাড় সমান টাকা উদ্ধার হয়েছে তিনি একজন কংগ্রেস বিধায়ক, নাম কেসি বীরেন্দ্র। ইডি সূত্রের খবর, অনলাইন গেমিং সম্পর্কিত পিএমএলএ মামলায় কংগ্রেস নেতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছে। এর পাশাপাশি 1 কোটি টাকার বৈদেশিক মুদ্রা এবং কোটি কোটি টাকার গয়নাও বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। তল্লাশি চালিয়ে নগদ প্রায় 12 কোটি টাকা উদ্ধার হয়েছে, তাতে প্রায় 1 কোটি টাকার বৈদেশিক মুদ্রাও রয়েছে। প্রায় 6 কোটি টাকার সোনার গয়না, প্রায় 10 কেজি ওজনের রূপোর গয়না উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এখানেই শেষ নয়, সেই সঙ্গে 4টি গাড়িও বাজেয়াপ্ত করেছে গোয়েন্দারা। তল্লাশি চালিয়ে সব মিলিয়ে 15টির বেশি ব্যাংক অ্যাকাউন্ট মিলেছে। এরপর কর্ণাটকের কংগ্রেস বিধায়ক কেসি বীরেন্দ্রকে পিএমএলএ মামলায় ইডি গ্রেপ্তার করে। একই সঙ্গে কংগ্রেস বিধায়কের ভাই এবং তার ছেলের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক জায়গা সম্পর্কিত ডকুমেন্ট বাজেয়াপ্ত করা হচ্ছে। সূত্রের খবর, অনলাইন গেমিং ও বেটিং এর সঙ্গে যুক্ত মামলা রয়েছে। জানা গেছে অভিযুক্ত কংগ্রেস বিধায়ক বীরেন্দ্র একাধিক অবৈধ অনলাইন বেটিং সাইটের সঙ্গে সরাসরি যুক্ত। এছাড়াও একাধিক ব্যবসায়িক সংস্থাও নাকি তিনি চালাতেন, যা মূলত কল সেন্টার পরিষেবা ও গেমিং বিষয়ের সঙ্গে রিলেটেড। গোয়েন্দারা বিদেশি যোগও পেয়েছে।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।